নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না, কারণ আল্লাহর সৃষ্টি সব কিছুই অনেক সুন্দর। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। নুডলস রান্না করতেছি। এটা সন্ধ্যাবেলায় আমার ছোটো বাজানটা নুডলস খেতে খুবই পছন্দ করে। তো বাজানের সাথে সাথে আমিও কিন্তু নুডলস খেতে ভীষণ পছন্দ করি, তবে আমি সবজি দিয়ে খেতে বেশি পছন্দ করি। এখানে নুডলস রান্নায় পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, মশলা সব কিছু দিয়ে দিলাম। আরেকটু কাঁচামরিচ কুচি কুচি করে এখানে দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে তারপরে সেদ্ধ করে রেখেছিলাম নুডলস, গাজর সব কিছু দিয়ে দিলাম। এখানে সয়া সস দিয়ে দিব, টমেটো সস দিয়ে দিব। আসলে নুডলসটা রান্না যেভাবেই রান্না করা যাক না কেন, নুডলসটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। তবে একঘেয়েমে যদি প্রতিদিন নুডলসের নাস্তা দিই, ওদেরকে খেতে চায় না। মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দিলে আমার মনে হয় সব বাচ্চারাই নুডলসটা অনেক বেশি পছন্দ করে। তারপর এই তো নেড়ে সয়া সসও দিয়ে দিলাম। এখন ঘরে বানানো টমেটো সসটা দিয়ে দিব। এই তো একটা বাটিতে নিয়েছি আমার বাবার জন্য, আর হচ্ছে আমারটা কড়াইয়ে আছে, খেয়ে নেব। আর এইখানে ছোট ছোট যে কাচকি মাছটা, এটা আলু কুচি করে তারপর কাচকি মাছটা রান্না করতেছি। এখানে কাচকি মাছ ঢেকে রেখেছিলাম, এখন খুলে একটু হালকা নেড়ে দিলাম। আর চিকেন রান্না করব। এখানে চিকেন রান্নার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়েছি, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে গোটা গোটা গরম মশলা, লং, গোলমরিচ কয়েকটা দিয়েছিলাম, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে রসুনের কোনো কাঁচা স্মেল না থাকে। তারপর মশলাটা একটু হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে কষানো হয়ে গেলেই চিকেনটাকেও দিয়ে দিলাম। চিকেনটা নেড়ে চেড়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। চিকেনও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব, লবণ দিয়েছি পরিমাণ মতো। চিকেনটাও একদম শুকনো শুকনো করে ভালো করে কষানো হয়ে গেলে তারপর ঝোলের পানি দিয়ে রান্না করে নেব চিকেনটা। তো চিকেন রান্না না, শুধু যে কোনো রান্নায় গরম পানির ঝোল অ্যাড করলে তরকারিটা একটু বেশি মজা হয়। এইটা মানে যে আপুরা রান্না করেন সব সময়, তারা ঠান্ডা গরম পানি দিয়ে রান্না করে পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন। আমি কিন্তু লক্ষ্য করেছি গরম পানির ঝোলটা দিলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে। আর এখানে হচ্ছে শুটকি, আজকে আমি আর আমার বড় বাজান বাসায়, বাজান খাবে চিকেন দিয়ে। আর আগের দিনের হচ্ছে ডাল, তারপর কাচকি মাছের তরকারি রয়ে গেছে। আর এখানে হচ্ছে শুটকি, এটা আমার জন্য রান্না করতেছি। এটা অবশ্য বাচ্চারা খায় না। ছোট ছোট লাল আলু দিয়ে শুটকি রান্না, এটা আমার এই সময়ে অনেক পছন্দের একটা তরকারি। তো চিকেন রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঢেকে ঝোল দিয়ে ঢেকে রেখেছিলাম। এই তো হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। আর এই যে শুটকির তরকারি অল্প একটু ঝোল দিয়ে ঢেকে রেখেছিলাম, হয়ে গেছে। আরেকটু হবে। আসলে শুটকি এত একটা ঝোল রাখলে এই শুটকিটা ভালো লাগে না। আরেকটু শুকিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।